আজকে রাত্রে ভাত হয়ে গেছে। এই যে ভাত বানিয়েছি, ভাত হয়ে গেছে। মাংস বানাবো, কাটাকুটি হয়ে গেছে, পেঁয়াজ কাটাকাটি হয়ে গেছে, তারপরে আলু। তার মানে আজকে নতুন রুম একটা নিয়েছি। এই নতুন রুমে মানে জিনিসপত্র ঠিক ওই জন্য সব কেটে কুটে নিয়েছি। সব আদা রসুন পেঁয়াজ সব কেটে কেটে নিয়েছি, টুকরো করে কেটে নিয়েছি। ফ্যাতলাবার কোনো জিনিস নেই, যে বাটার কোনো মিক্সচারও নেই। মাংস করবো এবারে। আরে তেজপাতা আনোনি না কেউ? তেজপাতা আনোনি? তেজপাতা আনোনি? তো দেখতে থাকো কীভাবে মাংসটা বানাই, তোমরা দেখতে থাকো। কড়া গরম হয়ে গেছে, প্রথমে তেল দেবো, তেল দিয়ে দিলাম। এই বাবা রে, কড়া বহুত গরম হয়ে গেছে, ফুটো করে নে, এটা কিচ্ছু করে নে, বহুত গরম হয়ে গেছে, কড়া গরম হয়ে গেছে। দিয়ে দেবো, প্রথমে দিয়ে দেবো তেল, তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তারপরে দেবো আমি হচ্ছে পেঁয়াজ, এই দিয়ে দেবো পেঁয়াজ। তেল গরম হয়ে গেছে মোটামুটি, পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে দেবো, কেন কি হালকা নুন দিলে কী হয়, পেঁয়াজটা আপনার তোমাদের গোলে মতো যায়। হালকা নুন দিয়ে দেবেন, আপনারা পারলে দেবেন, না পারলে না দেবেন। চিনি নেই, চিনি থাকলে অবশ্যই কালার হয়ে যায়। চিনি আজকে নতুন দিন এসছে তো, যার কারণে চিনিটা আনতে ভুলে গেছি। হয়ে গেছে, অল্প নেড়ে ছেড়ে দেবো, এই নেড়ে ছেড়ে দেবো, নেড়ে ছেড়ে দেবো। ভাজা ভাজা হোক, দেখতে থাকুন আপনারা শেষ অবধি। তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন দেখছো বন্ধুরা। এবারে যেহেতু থ্যাতলাওয়ার কিছু নেই, আমল দিস্তাটা ভুলে গেছে আনতে, তো পেঁয়াজ এই রসুন কাঁচা লঙ্কা আর তোমার আদা একসঙ্গে দিয়ে দিলাম, একসঙ্গে দিয়ে দিলাম। লেগে ছেড়ে দেবো একটু হালকা, আগুনটা একটু কম করে দিই, ভাজা হবে তো পুড়ে যাবে। সঙ্গে না টমেটোটাও দিয়ে দেবো, গলে যাবে। টমেটো দিয়ে দিলাম, ভরবে এতটা মাংস শুরু করা, ছোট্ট করা একটা, সাইড 4টে মানুষ থাকবো আমরা, 3জন, কিন্তু 3জন থাকবো। পাঞ্জাবের একটা বন্ধু আছে, ও হেল্প করছে, সকাল থেকে বহুত হেল্প করছে। তো এটা অল্প ভাজা হোক, আসবেন শেষ অবধি, তোমরা থাকবে ভিডিও সঙ্গে। আর ভালো লাগলে কমেন্ট করে জানাবে যে আমি যেভাবে রান্না করছি এইভাবে আপনাদের পছন্দ কি না, জানাবে অবশ্যই তোমরা। আর প্রত্যেকটা বন্ধুদেরকে বলবো, তোমরা আমার ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, খুব ভালো লাগবে, সঙ্গে থাকো। আমিও তোমাদের সঙ্গে থাকবো, ভালোবাসা দিও, আমিও তোমাদের ভালোবাসা দেবো। প্রত্যেক কাজে অনুরোধ প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বন্ধুদের কাছে। বন্ধুরা আমি তার মানে জিরে তারপরে ধনে গুঁড়ো, হলদি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, কালার এসে গেছে, কিন্তু তখন দেখাতে পারিনি, এখানে দেখাতে ধরবো না দেবো। এই আমার পাঞ্জল ভাই দেখছে আমি কীভাবে রান্না করছি, দেখছে। ওরা সবসময় বলে আপনার মাংসটা খুব ভালো হয়, মাংসটা আপনি বানান। তো আমি যেভাবে বানাচ্ছি তোমরাও বানিয়ে কমেন্ট করবে যে ভালো হচ্ছে, খেয়ে দেখবে একবার। কিছু না, সিম্পলভাবে করেছি আমি, আমল দিস্তানে কিচ্ছু নেই, খেতে করার কিচ্ছু নেই। তথা আমি কুচি করে সব দিয়েছি, আদা রসুন পেঁয়াজ সব কেটে দিয়েছি, কিছু উপায় নেই। কাঁচা লঙ্কা আমি কেটে দিয়েছি, এই যে কাঁচা লঙ্কা, উপায়টা কালার দেখেছি বন্ধুরা। এখনও মাংস দিন, এটা ভাজছি মশলাটাকে ভালো করে। যত ভাজবেন মাংসকে ততই সুন্দর হবে। মাংস দিয়ে দিয়েছি কড়াইতে,
হালকা করে নাড়াচাড়া করে নেবো, নাড়াচাড়া করে নেবো। মানে মশলাটা ভাজার পরে আমি মাংসটা দিলাম। অনেকে মানে মেখে নেয়, ওটাও করি আমি। বহুত বন্ধুরা করে জানি, যে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে মাখিয়ে তেল দিয়ে মাখিয়ে, ওটা তো সুন্দর হয়, কিন্তু এটা একটা আলাদা পদ্ধতি দিয়ে আমি করলাম। প্রথমে তো দেখলে পেঁয়াজ দিলাম, তার পিছনে পেঁয়াজটা ব্রাউন হয়ে যাওয়ার পরে আগুনটা একটু কমিয়ে দিয়েছি এখন। আর ঢাকা দেওয়ার কিছু নাই, ও কী দেবো ঢাকালো, তোমার মানে কোনো বস্তুই নেই গো। তো দেখতে থাকো তোমরা। কালার মাংস দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা, দেখো দেখো কালার, দেখো কড়াটা ছোটো হয়ে গেছে, বহুত ছোটো হয়ে গেছে কালারটা। ও হো কী হচ্ছে রে ভাই, নাড়তে পারছি না, ছোটো কড়া না। একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিলে জলটা বেরিয়ে যাবে। ঢাকা সব অগেছেলো হয়ে গেছে, সব কিছু করার নেই। জলও খেতে পারছি না, উপায় নাই। অ্যাডজাস্টমেন্টটা ঘুরছে না করি না। শুয়ে আছে এখানে। শুয়ে আছে, বানাবো, ওরা খাবে, ইন্তজার করছে আমার জন্য, কখন আসবে মাংস, কখন আসবে মাংস। কখন আসবে মাংস, কখন আসবে মাংস। মোটামুটি কষা খতমে, তেল সাইডে তেল বেরোচ্ছে, মানে তেল ভাজা হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, দেখো তেল খাচ্ছে, তেল সাইডে সব তেল খাচ্ছে। এই ক্ষেত্রে মানে জল দেওয়ার মতো টাইম হয়ে গেছে। কড়াটা ছোটো হয়ে গেছে রে ভগবান, না মোবাইলটা করতে পারছি না ধরতে পারছি, কড়া না ধরলে পড়ে যাবে।